Hello viewers, welcome to our page and YouTube channel Learn English with Tamanna. আজকের আমাদের ক্লাসটা হচ্ছে সেন্টেন্স মেকিং হ্যাকস এর উপর, যেটা আমাদের IELTS রাইটিং এর স্কোর ইমপ্রুভ করতে অনেকটুকু হেল্প করবে। কারণ আমরা মোটামুটি রাইটিং সম্বন্ধে অবগত, কি লাগবে কি না লাগবে, কিন্তু আমাদের কিছু জিনিস আছে যেগুলো আমরা মিস করে যাই বা অ্যাভয়েড করে যাই, যেটার কারণে কি আমাদের স্কোরটা আমরা ইমপ্রুভ করতে পারি না। তাই আমি আপনাদেরকে আজকে সেই ছোট ছোট জিনিসগুলো নিয়েই দেখাবো, যেটার মাধ্যমে আপনার পয়েন্টটা আপ বা স্কোরটা আপনি ইনক্রিজ করতে পারেন। লেটস স্টার্ট। দ্য ফার্স্ট হ্যাক ইজ টু ইউজ কমপ্লেক্স সেন্টেন্সেস। তো আমাদের স্ট্রাকচার বা গঠনের ভিত্তিতে সেন্টেন্স বা বাক্যকে তিন ভাগে ভাগ করা যেতে পারে: সিম্পল, কম্পাউন্ড অ্যান্ড কমপ্লেক্স। তো অনেকেই আছেন যারা এই ফিল্ডে একদমই নিউ বা বিগিনার লেভেলে আছেন বা বেসিক লেভেলে আছেন, তো তারা এই জিনিসটা অনেক ক্ষেত্রে কনসেপ্টটা ক্লিয়ার না। তাদের জন্য আমি এই লেকচারে অল্প একটু ডিসকাস করব এখন, যেটাতে আমি আপনাদেরকে ওভারঅল আইডিয়া দিতে যাচ্ছি। কারণ আমি যদি ডিরেক্টলি টপিকে চলে যাই আপনারা অনেকেই বুঝবেন না, তাই আগে একটু বুঝিয়ে নিই যে জিনিসটা মূলত কি। বাট এই সিম্পল, কম্পাউন্ড অ্যান্ড কমপ্লেক্স রিলেটেড যে লেকচার আছে, যেখানে আমি আপনাদেরকে কনভার্সন বা কনভার্ট করা শেখাবো, যে সিম্পল সেন্টেন্সকে কিভাবে কম্পাউন্ডে নেবেন বা কমপ্লেক্সে নেবেন। ঠিক আছে, তাহলে আগে বুঝে নিই যে জিনিসটা মূলত কি। সিম্পল সেন্টেন্স মানে কি? একদম সিম্পল, কোনো রকমের প্যাচঘোচ নাই, এমন একটা সেন্টেন্স। হ্যাঁ, ইটস জাস্ট আ সেন্টেন্স, লাউড এন্ড ক্লিয়ার, অর ইউ ক্যান সে স্ট্রেট ফরওয়ার্ড। হ্যাঁ, যেমন শি স্মাইলড, এটা একটা সিম্পল সেন্টেন্স। এখন যদি আমি এটাকে কম্পাউন্ড সেন্টেন্সে নিতে চাই, কম্পাউন্ড সেন্টেন্সের জন্য আমার কি দরকার পড়বে? কম্পাউন্ড সেন্টেন্সটা হচ্ছে মূলত দুই বা ততোধিক সিম্পল সেন্টেন্সের কি যোগফল, এবং এর যোগফলটা আমরা কিভাবে করে থাকি? বিভিন্ন কোঅর্ডিনেটর বা কনজাংশন ইউজের মাধ্যমে, এবং সাথে যোগ হয় কি? পাংচুয়েশন। যেমন এক্সাম্পলটা কি এখানে? শি স্মাইলড, এটা হচ্ছে আমার একটা সিম্পল সেন্টেন্স। শি লাভড, এটা হচ্ছে আমার আরেকটা সিম্পল সেন্টেন্স, এবং এটাকে আমি যোগ করলাম কি দিয়ে? উইথ আ কোঅর্ডিনেটর, অর ইউ ক্যান সে কনজাংশন অ্যাজ ওয়েল, and we also added a punctuation mark which is the comma. I hope this is clear to you. এখন হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সটা কি? কমপ্লেক্স সেন্টেন্সটা আপনার আইডিয়া দিয়ে মনে না রেখে আপনারা মনে রাখবেন যে কমপ্লেক্স সেন্টেন্সে একটা স্বাধীন সেন্টেন্স থাকবে এবং একটা পরাধীন সেন্টেন্স থাকবে। সেটা কিভাবে দেখেন, শি স্মাইলস, এটা হচ্ছে একটা স্বাধীন সেন্টেন্স। কেন বলছি শি স্মাইলস? যদি আমি এটা বাদ দিয়েও বলি, তাও কি এটা একটা পরিপূর্ণ একটা সেন্টেন্স, ঠিক কিনা? আমি এমনিও বলতে পারবো শি স্মাইলস, এটা কি আমার একটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স। কিন্তু আমি যদি ইউজ করতে চাই when she is happy, এটা কি এটা কি ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স? না, এটা হচ্ছে আমার ডিপেন্ডেন্ট সেন্টেন্স। এটা ব্যবহার করতে চাইলে আমাকে অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্সটাকে যোগ করতে হবে। এটাই হচ্ছে মূলত কি? কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, এখন আমরা মেইন যে ডিসকাশন সেটাতে চলে যাচ্ছে। তো আমাদের IELTS রাইটিং এর জন্য এই কমপ্লেক্স সেন্টেন্স শেখাটা খুবই জরুরি, এবং শুধু শেখাটাও না, আমাদেরকে অ্যাপ্লাই করাও জানতে হবে, এবং অ্যাপ্লাইটা এমনভাবে করতে হবে যে ইট হ্যাজ টু বি ভেরি ক্লিয়ার। কারণ অনেকেই আমরা কমপ্লেক্স সেন্টেন্স বানাই, বাট সেটাকে আমরা এতটাই কমপ্লেক্স বানিয়ে ফেলি বা কমপ্লিকেটেড বানিয়ে ফেলি যে এক্সামিনার লাস্টে মিনিংই বুঝতে পারে না। যে এক কথা থেকে আরেক কথা, মানে একদম জগা খিচুড়ির মতো। তো এটা করা যাবে না। হ্যাঁ, সিম্পল হবে বাট কমপ্লেক্স সেন্টেন্স হবে, মিনিং হ্যাজ টু বি ভেরি ক্লিয়ার। ওকে, আচ্ছা, তো নর্মালি যারা বেসিক লেভেলে থাকে তারা কিভাবে লেখে? তারা মূলত সিম্পল সেন্টেন্সটাই বেশি প্রেফার করে। যেমন দেখেন এখানে দুইটা সেন্টেন্স তারা যোগ করেছে, মেনি পিপল ইউজ পাবলিক ট্রান্সপোর্ট। হ্যাঁ, ইট ইজ চিপার দেন প্রাইভেট কার্স। কিন্তু যারা অ্যাডভান্স সেন্টেন্স মেকিং জানে, হ্যাঁ, বা যারা কি ইন্টারমিডিয়েট থেকে মানে আপার ইন্টারমিডিয়েট লেভেল অর অ্যাডভান্স লেভেলে, তারা কিভাবে লিখবে? মেনি পিপল প্রেফার পাবলিক ট্রান্সপোর্ট বিকজ ইট ইজ চিপার দেন প্রাইভেট কার্স। অনেকেরই প্রশ্ন হতে পারে যে কনজাংশনের কথা তো আমার কমপ্লেক্স সেন্টেন্সের এই স্ট্রাকচারে তো মেনশন করা ছিল না। তাহলে দেখেন, আপনি যখন একটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্সের সাথে আরেকটা ডিপেন্ডেন্ট সেন্টেন্স যোগ করছেন, সেটা কিভাবে করবেন? বাই ইউজিং কনজাংশন। সেটাই তো, আপনার কমপ্লেক্স সেন্টেন্স গঠনের জন্য অবশ্যই আপনার কনজাংশন লাগবেই, কিন্তু ডিফারেন্সটা কোথায় তাহলে কম্পাউন্ডের সাথে? দেখেন, সেন্টেন্সটা যদি আমি একটু ব্রেক করি তাহলে কিন্তু পেয়ে যাচ্ছি। দেখেন, মেনি পিপল প্রেফার পাবলিক ট্রান্সপোর্ট,
এটা কি একটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স বা এটা হচ্ছে একটা স্বাধীন সেন্টেন্স, যে এটা আমি চাইলে সিঙ্গেল ইউজ করতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু ইট ইজ চিপার দেন প্রাইভেট কার্স, এই সেন্টেন্সটা মূলত আমার আগের সেন্টেন্সটার উপর কি ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল। হ্যাঁ, তো এবং আমি এটা কি সিঙ্গেল ইউজ করলেও কি এটার মিনিংটা কি প্রপারলি হবে না। এখানে কিন্তু আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, আমি যদি ডিরেক্টলি বলি ইট ইজ চিপার দেন প্রাইভেট কার্স, যদি আমি এটাকে ইন্ডিপেন্ডেন্টলি ইউজ করতে চাই, তাহলে কি কেউ এটার মিনিং বুঝবে? না, মিনিং বুঝবে না। তো বুঝতেই পারছেন যে কমপ্লেক্স সেন্টেন্সটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স আসবে এবং একটা ডিপেন্ডেন্ট সেন্টেন্স আসবে, এবং এইভাবেই আপনার কমপ্লেক্স সেন্টেন্সটা কি গঠিত হয়ে থাকে। এখানে আমার মেনি পিপল প্রেফার পাবলিক ট্রান্সপোর্ট হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স অর ইন্ডিপেন্ডেন্ট আইডিয়া, অ্যান্ড দ্য সেকেন্ড পার্ট ইজ দ্য ডিপেন্ডেন্ট সেন্টেন্স অর ডিপেন্ডেন্ট আইডিয়া, যেটা আপনার মনে থাকে একই জিনিস। আচ্ছা, নাও দ্য সেকেন্ড হ্যাক ইজ ইউজ আ ভ্যারাইটি অফ সেন্টেন্স স্ট্রাকচার্স। হ্যাঁ, কখনো আপনি একই স্ট্রাকচার বারবার ইউজ করবেন না। হ্যাঁ, যেমন একটানা কমপ্লেক্স সেন্টেন্সও কি আমি ব্যবহার করতে পারবো না, একটানা সিম্পলও ব্যবহার করতে পারবো না, একটানা কম্পাউন্ড সেন্টেন্সও কি ব্যবহার করা যাবে না। এর জন্য আপনার দরকার কি প্র্যাকটিস করতে হবে, প্লাস শিখতে হবে প্র্যাকটিসের মাধ্যমে যে আপনি কিভাবে কখন কোথায় এগুলা কি মানে মিক্স করে করে অ্যাপ্লাই করতে পারেন। হ্যাঁ, মানে আমি কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করব, বাট ওটার একটা লিমিট থাকবে, এবং আমি সিম্পলি ইউজ করব সেটার একটা লিমিট থাকবে, এবং যখন আমি কম্পাউন্ড ইউজ করব সেটারও একটা লিমিট থাকবে। বাট আমি একঘেয়েমি জিনিসটা আনবো না, আমি ঘুরিয়ে পেঁচিয়ে খুব টেকনিক্যালি সেটা ইউজ করব। দেখেন, ধরে নেন যে আপনার টপিকটা হচ্ছে অন এয়ার পলিউশন, তো সিম্পল সেন্টেন্স দিয়ে আপনি স্টার্ট করলেন যে এয়ার পলিউশন ইজ এ সিরিয়াস প্রবলেম। এটা কি একটা সিম্পল সেন্টেন্স, কোনো রকমের ভেজাল নাই, জাস্ট ক্লিয়ার কাট কথা। আচ্ছা, এখন হচ্ছে আপনি একটা কম্পাউন্ড সেন্টেন্স আনলেন, যেখানে আপনি বললেন ইট ইজ কজড বাই ভেহিকলস অ্যান্ড ইট হার্মস পাবলিক হেলথ। আচ্ছা, দেখেন এটা কেন কম্পাউন্ড সেন্টেন্স, কারণ হচ্ছে এটা হচ্ছে আমার একটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স, মূলত ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স, এটা হচ্ছে আমার মূলত একটা সিম্পল সেন্টেন্স, এবং এটা হচ্ছে আমার কি আরেকটা সিম্পল সেন্টেন্স, এবং দুইটা সিম্পল সেন্টেন্স একটা কনজাংশন দ্বারা কানেক্ট হচ্ছে, অ্যান্ড দ্যাটস হাউ আওয়ার কম্পাউন্ড সেন্টেন্স হ্যাজ মেড। হ্যাঁ, এখন আসি কমপ্লেক্স সেন্টেন্স। আমি একটা কমপ্লেক্স সেন্টেন্স আনলাম, if governments implement stricter regulations air pollution may decrease। দেখেন ইফটা মূলত এখানে কনজাংশন যেটা অলরেডি ফার্স্টে চলে আসছে। এখন কোনটা আমার এখানে ইন্ডিপেন্ডেন্ট আইডিয়া বা সেন্টেন্স? এটা হচ্ছে এয়ার পলিউশন মে ডিক্রিজ, এটা হচ্ছে কি আমার ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স। দেখেন কেন বললাম, কারণ হচ্ছে এই সেন্টেন্সটা আমি যদি সিঙ্গেল ইউজও করি মানুষ সেটার অর্থটা বুঝতে পারবে প্রপারলি, এবং এটা একটা পরিপূর্ণ সেন্টেন্স বলে কি পরিগণিত হবে। কিন্তু যদি আমি বলি ইফ গভর্নমেন্টস ইমপ্লিমেন্ট স্ট্রিক্টার রেগুলেশনস, এটা কি কমপ্লিট না জিনিসটা, রাইট? ইনকমপ্লিট। তো এটা তো আমার ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স হলো না, এটা আবার কি হয়ে গেল, এটা ডিপেন্ডেন্ট সেন্টেন্স হয়ে গেল। তো এই জিনিসটাই হচ্ছে মূলত কমপ্লেক্স সেন্টেন্স, এবং আমাকে কি ঘুরিয়ে পেঁচিয়ে ইউজ করতে হবে। ধরেন আমি 50% ইউজ করলাম কমপ্লেক্স সেন্টেন্স, আর বাকি 50% আমি সিম্পল অ্যান্ড কম্পাউন্ড মিক্স করে লিখলাম, তাহলে একটা কি সামঞ্জস্যতা থাকবে। আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, দেখেন আপনি যখন অতিরিক্ত কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করছেন, ধরেন 80%ই আপনার সেন্টেন্স হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, অন দ্যাট কেস আপনার ওয়ার্ড কাউন্টে কি বেড়ে যাবে। যেখানে আপনার কাউন্ট হচ্ছে 250 ওয়ার্ডস ইউ ক্যান ইউজ, বা 250 জায়গায় যদি আপনি 300ও লেখেন কোনো প্রবলেম না, বাট যদি আপনি 400-500 লেখেন বা ইউজিং কমপ্লেক্স সেন্টেন্সেস, তখন কি এক্সামিনার ইরিটেট হতে পারে। কারণ কি এক্সামিনার আপনার একার খাতা দেখে না, সবার খাতা দেখে। তো এটাও আপনাকে মাথায় রাখতে হবে, এক্সামিনার যেন ইরিটেট না হয়। এবং আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে কমপ্লেক্স সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স ইউজ করতে যে আমি অন্য ট্র্যাকে বা অন্য কোনো মানে মিনিং ছাড়া আমি সেন্টেন্স লিখছি কিনা, কারণ আপনাকে কোঅর্ডিনেশন মেনটেন করে কি সেন্টেন্স বানাতে হবে, একটার সাথে যেন আরেকটা আইডিয়া কি কানেক্টেড থাকে, এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, নাও দ্য থার্ড হ্যাক ইজ টু ইউজ সিনোনিমস অ্যান্ড প্যারাফ্রেজিং। এটা খুবই ইম্পর্টেন্ট। আপনি দেখেন যখন আপনি চ্যাট জিপিটিতে যান বা বিভিন্ন আইএলটিএস রাইটিং এভালুয়েশন যেগুলো এআই করে থাকে এখন বর্তমানে, ওগুলোতে যান, ওখানে কিন্তু আপনাকে রিপিটিং ওয়ার্ডসের একটা কাউন্ট দিয়ে দেয়। হ্যাঁ, যে আপনি একটা ওয়ার্ড কতবার রিপিট করেছেন, এবং এটার উপর আপনার মার্কস কাট হয়।
এটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আমি সবসময় আমার স্টুডেন্টদেরকে বলি এবং আপনাদেরকেও বলছি যে একটা ওয়ার্ড যখন শিখতে চাচ্ছেন বা মিনিং জানেন না, ওটার অর্থও জানবেন, পাশাপাশি ওটার সিনোনিমসও জানবেন এবং আমি বলি অ্যান্টোনিমসও জানেন। কারণ এতে হবে কি, সিনোনিমস ইউজের মাধ্যমে আপনি প্যারাফ্রেজিং করছেন এবং অ্যান্টোনিমস জানার মাধ্যমে আপনি সেন্টেন্সটাকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে লিখে জিনিসটাকে কমপ্লেক্স সেন্টেন্স বানাতে পারেন। হ্যাঁ, আচ্ছা, এখন এখানে একটা খুবই মজার একটা এক্সাম্পল আছে, যেটা হচ্ছে দ্য গভর্নমেন্ট শুড হেল্প পুয়ার পিপল। এটা হচ্ছে একটা নর্মাল সেন্টেন্স। এখন আমি যদি এটাকে একটু বেটার বলতে চাই, হ্যাঁ, বা কি বলে বেটার বা একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলতে চাই, তাহলে আমি কি বলবো যে অথরিটিস শুড সাপোর্ট আন্ডার প্রিভিলেজড ইন্ডিভিজুয়ালস। আমরা অনেকেই কিন্তু যে রাকিন আফসারের, জানি না আপনারা দেখেছেন কিনা, রাকিন আফসারের একটা ইউটিউবার, যার একটা ভিডিওর একটা কাট আছে যেখানে আর কি পুয়ার পিপল বলা যাবে না, ইউ হ্যাভ টু সে আন্ডার প্রিভিলেজড পার্সন বা ইন্ডিভিজুয়ালস। হ্যাঁ, তো জিনিসটা এরকমই যে আপনি ডিরেক্টলি পুরো বলতে পারবেন না, ইউ ক্যান সে আন্ডার প্রিভিলেজড পার্সন, বা পুয়ার চাইল্ড বলবেন না, বলবেন হচ্ছে আন্ডার প্রিভিলেজড চাইল্ড। তো যদি হয়তো রিচ পিপল হয় তাহলে আপনি হয়তো ওভার প্রিভিলেজড বলতে পারেন। দেখেন, আমি জানি না রিগার্ডিং দ্য রিচ, বাট পুয়ার পিপলের ক্ষেত্রে আন্ডার প্রিভিলেজড ইউজ করতে পারেন। তো এরকম অনেক সিনোনিমস আমাদের শিখতে হবে, প্যারাফ্রেজিং করা জানতে হবে। প্যারাফ্রেজিং ইজ কাইন্ড অফ আ সিনোনিম, যেটা হচ্ছে অনেক সময় আমরা সিনোনিমস ইউজ করি, আবার অনেক সময় আমরা ওই ওয়ার্ডটাকে একটু ভেঙে লিখি। এটি হচ্ছে মূলত প্যারাফ্রেজিং। হ্যাঁ, প্যারাফ্রেজিংটার লেকচার আনবন্দ করে আসলে আনা হচ্ছে না, কারণ আমি অলরেডি লিঙ্কিং ওয়ার্ডস নিয়ে 3টা লেকচার অলরেডি কভার করে ফেলেছি এবং আরও লেকচার লিঙ্কিং ওয়ার্ডস নিয়ে আসবে। এন্ড আফটার দ্যাট আই উইল বি মুভিং টু দ্য প্যারাফ্রেজিং লেকচার। কারণ লিঙ্কিং ওয়ার্ডসেরই অনেক বিশাল বড় বিভিন্ন রকমের ধরন, এবং আমি যেহেতু সেন্টেন্স মেকিং শেখাই, আমি সিঙ্গেল সেন্টেন্সও শেখাই, পাশাপাশি প্যারাগ্রাফ বেসডে আপনি এই লিঙ্কিং ওয়ার্ডস কীভাবে ইউজ করবেন সেটাও শেখায়। যারা লিঙ্কিং ওয়ার্ডস রিলেটেড লেকচার মিস করেছেন দেখে আসতে পারেন। এটাও কিন্তু আপনার আইএলটিএস রাইটিংয়ের জন্য একটা কি ওয়ান অফ দ্য বেস্ট হ্যাক। দেখেন, এই যে নেক্সটে আসছে, ইউজ অ্যাডভান্সড কানেক্টার্স অ্যান্ড লিঙ্কিং ওয়ার্ডস। কানেক্টার্স অ্যান্ড লিঙ্কিং ওয়ার্ডস, অনেক টাইপের লিঙ্কিং ওয়ার্ডস আছে। কজ অ্যান্ড এফেক্ট, যেটার মাধ্যমে ক্রিয়া প্রতিক্রিয়া বোঝাতে হেল্প হয়। লিঙ্কিং ওয়ার্ডসটা মূলত কি, লিঙ্কিং ওয়ার্ডস হচ্ছে আমার এক আইডিয়ার সাথে অন্য আইডিয়ার একটা কানেকশন বিল্ড আপ করার জন্য আমরা কিছু ওয়ার্ড ইউজ করি, সেটাই হচ্ছে মূলত কি লিঙ্কিং ওয়ার্ড। হ্যাঁ, যে আমার একটা সেন্টেন্স বা একটা আইডিয়ার সাথে কি কোঅর্ডিনেশন বা রিলেশন বিল্ড আপ করতে কি এই ওয়ার্ডগুলো হেল্প করে থাকে। তো এটার অনেক রকমের কি ক্লাসিফিকেশন আছে, যেমন কজ অ্যান্ড ইফেক্ট আছে, কন্ট্রাস্ট বেসড আছে, এডিশন বেসড আছে। কজ অ্যান্ড ইফেক্ট মানে কি, যেটাতে আপনি ক্রিয়া প্রতিক্রিয়া বুঝাবেন। কন্ট্রাস্ট মানে হচ্ছে বিপরীতধর্মী কোনো আইডিয়া প্রেজেন্ট করতে যাচ্ছেন। এডিশন বেসড হচ্ছে যখন আপনি কোনো সামঞ্জস্যতা মেনটেন করে আরও কোনো আইডিয়া এক্সট্রাক্ট বা অ্যাড করতে চাচ্ছেন। হ্যাঁ, তো লিঙ্কিং ওয়ার্ডস রিলেটেড আপনারা যে লেকচার অলরেডি মিস করেছেন, প্লিজ দেখে আসবেন, অনেকটুকু কাজে আসবে। কারণ লিঙ্কিং ওয়ার্ডস যারা জানেন তারা কখনো কি রাইটিংয়ে কম পায় না, তারা অনেক ভালো মার্কস পায়। কারণ লিঙ্কিং ওয়ার্ডস মার্কসকে ইমপ্রুভ করতে অনেক হেল্প করে। এটা শুধু আপনার সেন্টেন্স কানেকশন বা আইডিয়াসকেই কানেক্ট করে না, প্যারাফ্রেজিংয়ে হেল্প করে। তারপর হচ্ছে আপনার আপনার বিভিন্ন রকমের কি অ্যাডভান্স লেভেলের সেন্টেন্স মেকিংয়েও কি এই লিঙ্কিং ওয়ার্ডসগুলো অনেক অনেক হেল্প করে থাকে। ওকে, we are moving to the next hack, which is to use passive voice for formal writing. আচ্ছা, প্যাসিভ ভয়েস আমরা জানি, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, সেন্টেন্সের আরেকটা ক্লাসিফিকেশন। তো আইএলটিএস রাইটিংটা কি ফর্মাল রাইটিং, রাইট? আমরা কোনো ইনফর্মাল ওয়ার্ডও ইউজ করি না, ইনফর্মাল ওয়েও ইউজ করি না। তো ফর্মাল রাইটিংয়ের জন্য আপনার প্যাসিভ ভয়েসটা অনেক কাজে আসবে। প্যাসিভ ভয়েসটা মূলত কি, অ্যাক্টিভ ভয়েস হচ্ছে কাইন্ড অফ সিম্পল সেন্টেন্সের মতোই, একদম ডিরেক্ট, কোনো রকমের আপনার প্যাচ নাই। কিন্তু প্যাসিভ সেন্টেন্সটা একটু প্যাচানো হয়। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, পিপল শুড রিসাইকেল প্লাস্টিক ওয়েস্ট। এখানে পিপলটা হচ্ছে কি আমার সাবজেক্ট। হ্যাঁ, পিপলটা কি সাবজেক্ট। এখন আপনি ধরেন সাবজেক্টটা চেঞ্জ করতে যাচ্ছেন, আপনি যাচ্ছেন প্লাস্টিক ওয়েস্ট হবে কি আপনার সাবজেক্ট, তখন আপনি প্যাসিভ ভয়েসের সাহায্য নিতে পারেন। আপনি একটা
কি বলে সাবজেক্টটা চেঞ্জ করলেন, আপনি পিপল থেকে প্লাস্টিক ওয়েস্টকে কি বানিয়ে নিলেন হচ্ছে আপনার সাবজেক্ট, সাথে আনলেন একটা অক্সিলারি ভার্ব অর বলতে পারেন হেল্পিং ভার্ব, হ্যাঁ, যে বি আনলেন। এখানে এম ইজ আর ওয়াজ ওয়ে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী ইউজ হয়, এখানে ইউজ হয়েছে বি, এবং ভার্বের কি ফর্ম বসে, পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। এটাই হচ্ছে মূলত কি আমার প্যাসিভ ভয়েস। জিনিসটাকে ডিরেক্টলি না বলে জিনিসটাকে একটু ঘুরিয়ে বললাম, এটা হচ্ছে ফার্স্ট থিং। বা যখন আমি আমার সেন্টেন্সের সাবজেক্টটাকে চেঞ্জ করতে চাচ্ছি তখন আমি কি প্যাসিভ ভয়েস ব্যবহার করতে পারবো। আচ্ছা, মুভিং টু দ্য নেক্সট, which is to use modal verbs for strong opinions. এটা হচ্ছে যে মাস্ট, শুড, কুড এগুলো আর কি আনা, এগুলোই হচ্ছে আপনার মূলত মোডাল ভার্বস। হ্যাঁ, যেমন এখানে দেখেন কি বলেছে, উইক ফর্মটা উই নিড টু রিডিউস পলিউশন, কিন্তু যদি স্ট্রং জিনিসটাকে আরেকটু যদি কি স্ট্রং বা অ্যাডভান্স লেভেলে বানাতে চান সেন্টেন্সটাকে, তাহলে আপনি বলতে পারেন গভর্নমেন্টস মাস্ট এনফোর্স স্ট্রিক্ট এনভায়রনমেন্টাল লস। দেখেন মাস্টটাকে আমার মোডাল ভার্ব, এবং এটা আনার মাধ্যমে কি সেন্টেন্সটা খুব ফর্মালাইজড হয়েছে, প্লাস কি সেন্টেন্সটা একটু অ্যাডভান্স লেভেলে চলে গিয়েছে। তো মোডাল ভার্বসটা এই ক্ষেত্রে আপনাকে অনেক হেল্প করতে পারবে। দেখেন আমরা কিন্তু নিড ইউজ করি না, আমরা রিকোয়ার ইউজ করি, বা এখানে যেমন গভর্নমেন্ট মাস্ট ইনফোর্স বলেছে, হ্যাঁ, এক একটা ওয়ার্ড কি এখানে খুব ফর্মালাইজড। এটাই হচ্ছে মূলত আইএলটিএস রাইটিং এর মেইন রিকোয়ারমেন্ট। আচ্ছা, and the last one is to start some sentences creatively. এটা ক্রিয়েটিভ ওয়েতে ইউজ করা। এখানে আপনি চাইলে কিছু ইন্ট্রোডাক্টরি ফ্রেজেস আনতে পারেন, ওভার দ্য ইয়ার্স, ওভার দ্য পাস্ট ডিকেড, এগুলো হচ্ছে কিছু ইন্ট্রোডাক্টরি ফ্রেজেস। বা আপনি চাইলে আরও কিছু ফ্রেজেস আনতে পারেন, যদি আপনি ফ্রেজেস জানেন আমি বলবো আপনি অ্যাপ্লাই করেন, হ্যাঁ, বাট ইনফর্মাল ফ্রেজেস অ্যাপ্লাই করা যাবে না, ফর্মাল কিছু ফ্রেজেস থাকে, আপনি সার্চ দিলে পেয়ে যাবেন গুগলে, সেগুলো আপনি কি বলে সেগুলো যদি আপনি ইউজ করতে পারেন আপনার অনেকটুকু কি স্কোর ইমপ্রুভ করতে পারে। যেমন এখানে দেখেন বেসিকে কি বলেছে, টেকনোলজি হ্যাজ চেঞ্জড এডুকেশন। যে মোটামুটি 5 ও 5 পয়েন্ট পাবে সে এটা লিখবে, বাট বেটার ভার্সন ইফ ইউ ওয়ান্ট টু গেট 6.5 or more, you should write over the past decade technology has transformed education significantly. হ্যাঁ, মূলত 10 কথার আমার এক কথাই, যে আমাকে অ্যাডভান্স সেন্টেন্স মেক করতে হলে আমাকে কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করতে হবে। কমপ্লেক্স সেন্টেন্স ইউজ কিভাবে করতে হয়, অ্যাপ্লাই কিভাবে করতে হয় সেটাও আমাকে জানতে হবে, রাইট? অ্যান্ড এটা কিভাবে হবে, যখন আপনি প্র্যাকটিস করবেন, পাশাপাশি আমার লেকচারগুলো দেখতে পারেন, অনেকটুকু হেল্প হবে, যেটা আমি ট্রাই করি যতটুকু সম্ভব হাতে খড়ি শিক্ষা দেওয়ার। হ্যাঁ, তো আপনারা যদি চান আমাকে মোটিভেট করতে পারেন, যদি আপনারা মনে করেন যে ভিডিওটা হেল্পফুল ছিল, ইনফরমেটিভ ছিল, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাকে ফিডব্যাক জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস। হ্যাভ আ গ্রেট ডে।